হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? কখনো কখনো ট্রেডিংয়ে লস নিয়ে আমরা এতটাই হতাশ হয়ে পড়ি যে মনে হয় প্রফিটেবল ট্রেডার হওয়ার কোনো পথ নেই। চিন্তা করবেন না, আপনি একা নন। এই ভিডিওতে আমি আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়ার এমন একটি সহজ উপায় দেখাবো যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। প্রফিটেবল ট্রেডার হওয়া কঠিন হতে পারে, তাই না? অনেকের মনে হয় এটি একটি অসম্ভব কাজ, কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি কিছু রুলস ফলো করে এবং কৌশলের অবলম্বন করে সহজেই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4 স্টেপের একটি ব্লুপ্রিন্ট শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। ভিডিওটি শেষ হওয়ার পর আপনি সহজেই বুঝতে পারবেন কেন এখনও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেননি এবং আপনার কোন কোন দিকে ইমপ্রুভ করতে হবে একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে। আপনি কি কখনো ভেবেছেন যে ট্রেডিং একটা গেম? এটি একটি গেম, কিন্তু এটি একটি বিশেষ ধরনের গেম। কোনো গেমে জিততে হলে আপনাকে যেমন ভালো প্ল্যান করতে হয়, ঠিক তেমনি ট্রেডিংয়ে জিততে হলেও অর্থাৎ প্রফিট করতে হলে আপনাকে একটি ভালো ট্রেডিং প্ল্যান বানাতে হবে। একটি ভালো ট্রেডিং প্ল্যানের মধ্যে আপনাকে কিছু বিষয় অবশ্যই ফিক্সড রাখতে হবে। যেমন আপনাকে অবশ্যই একটি পারফেক্ট টাইম ফ্রেম চয়েস করতে হবে। এছাড়াও আপনাকে একটি পারফেক্ট ট্রেডিং স্টাইল বেছে নিতে হবে। কেননা আপনি যেমন 5 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে সুইং ট্রেডিং করতে পারবেন না, ঠিক তেমনি 1 ডের চার্ট অ্যানালাইসিস করে স্ক্যাল্পিং করতে পারবেন না। তাই আপনি কোন টাইম ফ্রেমে কোন ধরনের ট্রেড করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে থেকেই ঠিক করতে হবে। এছাড়াও আপনাকে একটি রাইট কয়েন বেছে নিতে হবে আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী। প্ল্যানিং একবার শেষ হয়ে গেলে পরবর্তীতে আসে এক্সিকিউশনের পর্ব। সঠিক সময়ে সঠিক ট্রেড এক্সিকিউশন একজন প্রফিটেবল ট্রেডারের প্রথম গুণ। বিশেষ করে ট্রেড এক্সিকিউশনের সময় মার্কেট অর্ডারের পরিবর্তে লিমিট অর্ডার ব্যবহার করা, ডিসিএ বা ডলার কস্ট অ্যাভারেজিং ব্যবহার করে ট্রেড করা ও ট্রেড চালু করা অবস্থায় ভালোভাবে মনিটরিং করা আপনার প্রফিটেবল হওয়ার চান্স অনেকাংশে বাড়িয়ে দিবে। ট্রেডিংয়ের শুরুর দিকে অনেক ভুল করেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে এ সকল ভুল বেশিরভাগই ছিল সাইকোলজিক্যাল। টেকনিক্যাল ভুল খুবই কম ছিল। তাই আপনারা যদি পারফেক্ট প্ল্যান করে ও পারফেক্টলি ট্রেড এক্সিকিউট করেও দিন শেষে লস করেন, তাহলে আমার মনে হয় আপনি ট্রেডিংয়ের সময় টেকনিক্যাল অ্যানালাইসিসের থেকে আপনার ইমোশনের দিকে বেশি ফোকাস করেন। এই অবস্থায় আপনার টেকনিক্যাল পার্টের দিকে কম ফোকাস করে ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করার দিকে বেশি ফোকাস করা উচিত। একটি ভালো ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ করতে আপনারা কিছু রুলস ফলো করতে পারেন। যেমন ট্রেডিংয়ের সময় আপনারা ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা করেন। এছাড়াও একবার সেট করার পরে কখনোই স্টপ লস ও টেক প্রফিট চেঞ্জ করবেন না এবং কখনোই রিভেঞ্জ ট্রেডিং করবেন না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ ট্রেডার ব্যর্থ হয়? এর প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেডিংয়ের সময় প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করি না। আপনাকে একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ট্রেডিংয়ের সময় আপনার রিস্ককে ম্যানেজ করার জন্য আপনারা কিছু রুলস ফলো করতে পারেন। যেমন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই সেই ট্রেডের টেক প্রফিট ও স্টপ লস ঠিক করে নেন। এছাড়াও আপনারা 1% রুল ও 2% রুলের ব্যবহারও করতে পারেন এবং আপনারা চাইলে ট্রেইলিং স্টপ লসের ব্যবহারও করতে পারেন। একটু চিন্তা করে দেখুন, দৈনিক আপনি যদি 1% লাভের লক্ষ্য নিয়ে ট্রেডিং করেন, তাহলে বছরে আপনি প্রফিট করতে পারবেন। তাই যদি আপনার একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনার জন্য আমার সাজেশন থাকবে আপনারা প্রফিটের দিকে কম ফোকাস করে শেখার দিকে বেশি ফোকাস করুন। একবার ট্রেডিংয়ের গেমটা শিখে গেলে তখন দেখবেন অটো প্রফিট হবে। আপনাদের একজন প্রফেশনাল ক্রিপ্টো ট্রেডার হতে হলে কী কী বিষয় শিখতে হবে তা জানতে চাইলে আমাদের ক্রিপ্টো ট্রেডিং শেখার সম্পূর্ণ গাইডলাইন ভিডিওটি দেখতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রইল। ধন্যবাদ।